প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিক রহমান। আলোচনা করছি কয়েকটি উদাহরণ নিয়ে। প্রশ্ন: x সমান এক্স অফ এস ভেক্টরটির টরশন ধ্রুবক সংখ্যা টাউ হলে দেখাও যে y সমান মাইনাস n বাই টাউ ইন্টিগ্রেশন বি ডিএস রেখার বক্রতার ধ্রুবক সংখ্যা প্লাস মাইনাস টাউ হবে। তাহলে এখানে দেওয়া আছে যে x সমান এক্স অফ এস রেখাটির টরশন হচ্ছে এখানে টরশন বা প্যাচ হচ্ছে টাউ। এটা যদি হয় তাহলে দেখাতে হবে এই রেখার বক্রতার ধ্রুবক সেটা হচ্ছে প্লাস মাইনাস টাউ হবে। তাহলে প্রথমে দেখো দেওয়া আছে y সমান মাইনাস n বাই টাউ প্লাস ইন্টিগ্রেশন ভিডিএস, ইহাকে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে ডিওয়াই বাই ডিএস মাইনাস এন কে ডেরিভেটিভ করলে হবে এন ড্যাশ, টাও যেহেতু ধ্রুবক তাহলে এটাকে ডেরিভেটিভ করতে হবে না, প্লাস ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন অর্থাৎ এখানে ডি বাই ডিএস, এটা হচ্ছে ইন্টিগ্রেশন বি ডিএস। লক্ষ্য করো এটা কাটাকাটি দিয়ে শুধু থাকবে বি থাকবে, ইন্টিগ্রেশন এবং ডেরিভেটিভ দুইটা কাটাকাটি গিয়ে যে বি থাকবে, যার কারণে এখানে বি হয়েছে। আর আমরা জানি এটাকে এভাবে লেখা যায় ডিওয়াই বাই ডিএস, এটাকে ডিওয়াই বাই ডিএস এটাকে এভাবে লেখা যায় ডিওয়াই বাই ডিএস ওয়ান ইন্টু ডিএস ওয়ান বাই ডিএস সমান মাইনাস ওয়ান বাই টাউ, আর এন ড্যাশ হচ্ছে টাউ বি মাইনাস কাপাটি প্লাস বি। এখন ডিওয়াই বাই ডিএস এটাকে লেখা যায় টি ওয়ান ইন্টু ডিএস ওয়ান বাই ডিএস সমান এই টাও আর টাও কাটা যাবে, তাহলে মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস প্লাস কাপা বাই টাও টি প্লাস বি আর হচ্ছে মাইনাস বি কাটাকাটি দিয়ে শুধু কে বাই কাপা বাই টাও টি এটা থাকবে। তাহলে সমীকরণ নাম্বার 2। এবার এটাকে যদি আমরা উভয় পাশে এভাবে পরম মান দেই তাহলে এরকম হবে, পরম মান দিয়েছি। এখন দেখো টাও টি ওয়ান এর মান হচ্ছে 1 আর টি এর মান হচ্ছে 1। টি একটি স্পর্শক একক স্পর্শক ভেক্টর, যার কারণে এটার মান 1 হয়ে গেল। তাহলে থাকলো ডিএস ওয়ান বাই ডিএস আর কাপা বাই টাও, এটাকে যদি প্লাস উঠায় দেওয়া যায়, পরম মান উঠায় দেওয়া যায় তাহলে প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস হয়ে থাকবে এরকম থাকবে যে ডিএস ওয়ান বাই ডিএস সমান প্লাস মাইনাস কাপা বাই টাও, সমীকরণ নাম্বার 3। আবার 2 নং সমীকরণ, এই যে 2 নং সমীকরণ এটাকে পুনরায় টি ওয়ান এখানে লেখা যায় ডিএস ওয়ান বাই ডিএস, এর পরিবর্তে লেখা যায় প্লাস মাইনাস কাপা বাই টাও, সেটাই লিখেছি এখানে লেখা হয়েছে প্লাস মাইনাস কাপা বাই টাও সমান কাপা বাই টাও ইন্টু টি ওয়ান। কাপা বাই টাও কাটা যাবে, তাহলে হচ্ছে টি ওয়ান সমান প্লাস মাইনাস টি হবে, প্লাস মাইনাস টি। এটাকে আবার ডেরিভেটিভ করবে এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে ডি টি ওয়ান বাই ডিএস ইকুয়াল প্লাস মাইনাস ডিটি বাই ডিএস। এটাকে এভাবে লেখা যায় ডি টি ওয়ান বাই ডিএস ওয়ান ইন্টু ডিএস ওয়ান বাই ডিএস। দেখো ডিএস ওয়ান কাটা, এখানে হচ্ছে এটা টি ড্যাশ, এই টি এটা কিন্তু টি ওয়ান ড্যাশ লেখা যায়। এখন দেখো আবারও ডিএস ওয়ান বাই ডিএস এর পরিবর্তে লেখা যায় প্লাস মাইনাস কাপা বাই টাও, আর এখানে টি ড্যাশের পরিবর্তে লেখা যায় কাপা এন। তাহলে এটা হচ্ছে দেখো টি ওয়ান ড্যাশ হচ্ছে কাপা এন ওয়ান, এই কে কাটা আর টাওটা ডান পাশে গুণন হয়ে যায়, এখানে প্লাস মাইনাস টাও এন, সমীকরণ নাম্বার 4। আবার বলছি টি ড্যাশ হচ্ছে কাপা এন, যেহেতু এখানে 1 আছে তাহলে কাপা 1 এন 1, এটাকে পরম মান করলে এন এর মান 1 হয়ে যাবে, এখানে এন এর মান 1 হয়ে যাবে। তাহলে হচ্ছে কে 1 পরম মান টাও পরম মান, এটা পরম মান উঠাই দিলে এখানে হবে কে 1 সমান হচ্ছে প্লাস মাইনাস টাও। অতএব ওয়াই সমান মাইনাস এন বাই টাও প্লাস ইন্টিগ্রেশন বি ডিএস রেখার বক্রতা কে 1 ধ্রুবক সংখ্যা প্লাস মাইনাস টাও হবে। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। আমি প্রথম থেকে আবার বলছি প্রথম থেকে x সমান এক্স অফ এস
রেখাটির টর্শন ধ্রুবক সংখ্যা টাও হলে দেখাও যে y সমান -n/টাউ ইন্টিগ্রেশন বি ডিএস রেখার বক্রতা ধ্রুবক সংখ্যা +- হবে। তাহলে দেখো সমাধান দেওয়া আছে সমীকরণ নাম্বার 1 একে এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করে আমরা সমীকরণ 2 পেয়েছি, আবার 2 নংকে পরমান করে 3 পেয়েছি। এখান থেকে 2 নং সমীকরণকে এই 3 হতে 3-এর যে মানটা ds1/ds এর মানটা বসিয়ে দিয়ে আমরা এই পর্যন্ত পেয়েছি। এখান থেকে আমরা পেয়েছি কাপা 1 সমান +- সুতরাং y সমান -n/টাউ প্লাস ইন্টিগ্রেশন বিডিএস রেখার বক্রতা k1 ধ্রুবক সংখ্যা +- হবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন দেখি। এখানে একটি কথা বলা আছে যে কুণ্ডলী ধ্রুবক ঢাল বিশিষ্ট, মানে ঢাল যদি ধ্রুবক হয় সেই ধ্রুবক ঢাল বিশিষ্ট বক্ররেখাকে কুণ্ডলী বলা হয়। যেমন কয়েল একটি কুণ্ডলী, মশার যে কয়েলটি রয়েছে সেটি কিন্তু একটা কুণ্ডলী বলা যায়। প্রশ্ন, প্রমাণ করো যে r সমান r/s রেখা কুণ্ডলী হওয়ার প্রয়োজনীয় যথেষ্ট শর্ত টাউ/কাপা সমান ± cot আলফা ধ্রুবক, অথবা প্রমাণ করো যে কোনো বক্ররেখা কুণ্ডলী হওয়ার প্রয়োজনীয় পর্যাপ্ত শর্ত হচ্ছে ইহার বক্রতা এবং টর্শনের অনুপাত ধ্রুবক। টর্শন এবং বক্রতা এর অনুপাত ধ্রুবক। তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা 2 ধাপে প্রমাণ করব। প্রথমে ধরে নিব যে r সমান r/s বক্ররেখা কুণ্ডলী প্রকাশ করে। ধরি ইহার স্পর্শক নির্দিষ্ট একক ভেক্টর এর সাথে আলফা কোণ উৎপন্ন করে। তাহলে আলফা কোণ উৎপন্ন করলে টি ডট এ, অর্থাৎ যেমন এ ডট বি সমান কজ আলফা, এরকম বলি। যেহেতু দুটোই একক ভেক্টর তাহলে টি ডট এ সমান হচ্ছে কজ আলফা। এটাকে যদি ডেরিভেটিভ করা হয় এস এর সাপেক্ষে তাহলে হচ্ছে d/ds, এ পাশেও d/ds। এখন দেখো টিকে ডেরিভেটিভ করলে হবে টি ড্যাশ এ ডট এ, আর এটা ধ্রুবক হয়ে যাওয়ার কারণে এটার মান হবে 0। এটা আমরা এভাবে লিখতে পারি, একটা ব্রেকেট দিতে পারি, এটা মান 0 হয়ে যাবে। তাহলে হচ্ছে টি ড্যাশ সমান হচ্ছে কাপা n ডট এ সমান 0 হলে n ডট এ সমান 0। এখানে চিত্রটা ইম্পর্টেন্ট না, চিত্র না দিলেও হবে। তাহলে পাচ্ছি n ডট এ সমান 0। অতএব এ ভেক্টরটি n এর সাথে লম্ব। যেহেতু দুটি ভেক্টর ডট গুণফল 0, তাহলে এই ভেক্টরটি n ভেক্টরের সাথে লম্ব। n হচ্ছে অবিলম্ব, এই ভেক্টরটি n এর সাথে লম্ব। সুতরাং এই ভেক্টরটি যদি n এর সাথে উপর লম্ব হয় তাহলে আমাদের টোটাল ভেক্টর হচ্ছে 3টি, টি এন বি। টি হচ্ছে স্পর্শক, n হচ্ছে অবিলম্ব, আর বি হচ্ছে দ্বি অবিলম্ব। তাহলে যেটা n এর, এটা পরস্পর তিনটাই লম্ব, তাহলে n এর উপর লম্ব যেটা সেটা কিন্তু টি ও বি এর অন্তর্গত তলে অবস্থিত। ধরি এ সমান অন্তর্গত তলে অবস্থিত হওয়ার কারণে ধরি এ সমান হচ্ছে এটি প্লাস বি ভি, সমীকরণ নাম্বার 2। তাহলে এ উভয় পাশে টি দ্বারা ডট করি, তাহলে এ ডট টি প্লাস এটি ডট টি প্লাস বি বি ডট টি। এ ডট টি এখানে লিখলাম, আর টি ডট টি এর মান হচ্ছে 1, আর বি ডট টি এর মান হচ্ছে 0। কারণ বি এবং টি পরস্পর লম্ব হওয়ার কারণে cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে এটা 0 হয়ে যায়। তাহলে cos আলফা সমান হচ্ছে এ, তার মানে এ সমান হচ্ছে cos আলফা। আমরা এই cos আলফার মানটা আমরা এর মানটা এখানে বসাবো, অর্থাৎ এখানে বসাবো এ সমান cos আলফা টি প্লাস বি বি ভেক্টর। তাহলে দেখো এখানে এরকম হবে এ টি cos আলফা প্লাস বি বি ভেক্টর। এটাকে পরম মান করলে এ, এখানে টি এবং বি একক ভেক্টর হয়ে যাওয়ার কারণে এটার, আর এর এও একটি একক ভেক্টর, তাহলে এটা মান হবে 1। আর রোডোবার এটা হবে, দেখো এটাকে আমরা পরম মান করেছি, পরম মান চিহ্নটা একটু বড় করে দিচ্ছি, এখানে বড় করে দিচ্ছি। দেখো এখানে হবে cos স্কয়ার রোডোবার cos স্কয়ার আলফা প্লাস বি স্কয়ার। তাহলে স্কয়ার করলে এটা উভয় পাশে বর্গ করলে এটা হবে 1 cos স্কয়ার আলফা প্লাস বি স্কয়ার। তার মানে বি স্কয়ার সমান হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার। বি স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার। 1 মাইনাস cos স্কয়ার হচ্ছে সাইন স্কয়ার আলফা, সাইন স্কয়ার। তাহলে উভয় পাশ থেকে রুট ওভার উঠায় দিলে বি সমান হবে প্লাস মাইনাস সাইন আলফা। এই মানটা আমরা সমীকরণ 1 নং, সমীকরণ 2 নং, এই 2 নং সমীকরণ এখানে আছে। এই 2 নংয়ে আমরা পেয়েছি, দেখো এই সমীকরণ 2। সমীকরণ 2 নংয়ে এ সমান হবে, এর মান পেয়েছি cos আলফা আর বির মান পেয়েছি প্লাস মাইনাস সাইন আলফা। এই মানগুলো আমরা বসাই দেব।
বসায় দিলে আমরা পাচ্ছি এরকম রেজাল্ট পাচ্ছি। এখন সমীকরণ 2 নং হতে পাই এ ভেক্টর সমান cos আলফা টি প্লাস মাইনাস সাইন আলফা বি। এবার এটাকে ডেরিভেটিভ করলে ওই পাশে এস এর সাপেক্ষে তাহলে হবে ডি বাই ডিএস, এ পাশেও কিন্তু হবে ডিটি বাই ডিএস ডিবি বাই ডিএস। এ একটি ধ্রুবক ভেক্টর, যার কারণে এটা মান 0 হয়ে যাবে ডেরিভেটিভ করার কারণে। আর ডিটি বাই ডিএস হচ্ছে টি ড্যাশ আর এটা হচ্ছে বি ড্যাশ। টি ড্যাশ হচ্ছে কাপা এন আর বি ড্যাশ হচ্ছে মাইনাস টাউ এন। তাহলে এটা মাইনাস আছে, এটাকে আমরা ডান পাশে নিয়ে আসলাম, বাম পাশে নিয়ে আসলাম, প্লাস হয়ে গেল। তাহলে টাউ এন সাইন আলফা সমান হচ্ছে প্লাস মাইনাস কাপা এন কজ আলফা। এন উভয় পাশ থেকে আমরা বাদ দিতে পারি বা পরম মান করতে পারি। পরম মান করে আমরা পাচ্ছি এরকম টাউ বাই কে প্লাস মাইনাস কজ আলফা বাই সাইন আলফা। তার মানে টাউ বাই কে কাপা সমান হচ্ছে প্লাস মাইনাস কট আলফা। এটা একটা প্রমাণিত। বিপরীত ক্রমে ধরি টাউ বাই কাপা সমান প্লাস মাইনাস কট আলফা সমান হচ্ছে কজ বাই সাইন আলফা। আর গুণ করে দেই, আর গুণ করলে হবে টাউ সাইন আলফা সমান প্লাস মাইনাস কে কজ আলফা। উভয় পাশে এন দ্বারা গুণ করে দিই, এন দ্বারা গুণ করলে এটা হবে টাউ এন, এখানে হচ্ছে কাপা এন। টাউ এন হচ্ছে বি ড্যাশ আর কাপা এন হচ্ছে টি ড্যাশ। তাহলে দেখো বি ড্যাশ মানে ডিবি বাই ডিএস, আর এটাকে এরকম এক পাশে নিয়ে আসি, এক পাশে নিয়ে গেলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে ডিবি বাই ডিএস আর এটা ডিটি বাই ডিএস। এখন উভয় পাশ থেকে ডি বাই ডিএস কমন নিতে পারি। উভয় পাশ থেকে ডি বাই ডিএস কমন নিলে এটা হবে বি সাইন আলফা প্লাস মাইনাস টি কজ আলফা। তাহলে দেখো এটাকে আগে পরে লেখা যায়, এটা অর্থাৎ টি কজ আলফাটা আগে লিখলাম আর প্লাস মাইনাস বি সাইন আলফাকে পরে নিতাম। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে ডিএস থাকবে না এখানে, তাহলে হবে এরকম হয়ে যাবে যে টি কজ আলফা প্লাস মাইনাস বি সাইন আলফা সমান এ ধ্রুবক। এ একটি ভেক্টর যেখানে এ হচ্ছে একটি ধ্রুবক ভেক্টর, এরকম হবে। তাহলে এক্ষেত্রে দেখো এবার উভয় পাশে আমরা টি দ্বারা ডট করি, তাহলে টি ডট এখানে ডট চিহ্ন দেব, এরকম ভেক্টর চিহ্ন হবে। তাহলে টি ডট এই পাশেও ডট করেছি টি দ্বারা, এই পাশেও ডট করেছি, তাহলে এখানে দেখো এরকম হবে টি ডট টি এর মান হচ্ছে 1, তার মানে কজ আলফা, আর টি ডট বি এর মান 0। তাহলে টি ডট টি 1, তাহলে হচ্ছে কজ আলফা সমান প্লাস মাইনাস প্লাস সমান টি ডট এ সমান হচ্ছে কজ আলফা। তাহলে দেখো এখানে লেখা যায়, এখানে টি এর সাথে এ ভেক্টরটি নির্দিষ্ট কোণ আলফা কোণ উৎপন্ন করে। সুতরাং আর সমান আর অফ এস বক্ররেখাটি কুণ্ডলী হওয়ার প্রয়োজনীয় যথেষ্ট শর্ত টাউ বাই কাপা সমান প্লাস মাইনাস কট আলফা, আলফা ধ্রুবক, প্রমাণিত। আবারও প্রথম থেকে বলছি, প্রশ্ন দেওয়া আছে এইভাবে সমাধান করতে হবে। এটা আমাদের এখানে চিত্র না দিলেও চলবে। আমরা এই পর্যন্ত পেয়েছি, এখান থেকে আমরা পর্যায়ক্রমে এই পর্যন্ত পেয়েছি, দেখো এই পর্যন্ত পেয়েছি। আবার বিপরীত ক্রমে ধরে পর্যায়ক্রমে আমরা এই পর্যন্ত পেয়েছি, এটি প্রমাণিত। পরবর্তী প্রশ্ন, প্রমাণ করো যে x সমান a u, y সমান b u স্কোয়ার, z সমান c u কিউব রেখা কুণ্ডলী হবে যদি এবং কেবল যদি 3ac সমান প্লাস মাইনাস 2b স্কোয়ার হয়। তাহলে দেখো প্রদত্ত রেখা এরকম দেওয়া আছে, x সমান a u, y সমান b u স্কোয়ার, z সমান c u কিউব। তাহলে এটাকে আর দিয়ে যদি লিখি, তাহলে অতএব আর সমান এ এক্স ওয়াই জেড, তার মানে এক্স হচ্ছে এ ইউ, ওয়াই হচ্ছে বি ইউ স্কোয়ার আর জেড হচ্ছে সি ইউ কিউব। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে এরকম হবে, এটাকে ডেরিভেটিভ করলে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কিন্তু ফোটা হবে। তাহলে আর ফোটা এ 2b ইউ 3c ইউ স্কোয়ার, আবার ডেরিভেটিভ করলে হবে আর ডাবল ফোটা, এ কে ডেরিভেটিভ করলে 0 আর 2b ইউকে ডেরিভেটিভ করলে ইউ এর সাপেক্ষে, তাহলে 2b আর 3c, তাহলে 3 গুণে 6 6c ইউ, এরকম হবে। এটা কিন্তু আবার ডেরিভেটিভ করা যায়, তাহলে হবে আর ট্রিপল ফোটা সমান 0 0 3 6c, এরকম পাচ্ছি। এবার এটা যদি পরম মান করি,
পরম মানগুলি করলে আর ফোটা এর পরম মান হবে এরকম রুট ওভার এ স্কোয়ার প্লাস 2b ইউ হোল স্কোয়ার প্লাস 3c ইউ হোল স্কোয়ার, তার মানে হবে এ স্কোয়ার প্লাস 4b ইউ স্কোয়ার প্লাস 9c স্কোয়ার ইউ টু দি পাওয়ার 4 এরকম হবে। আবার এটাকে যদি ক্রস করা হয় অর্থাৎ আর ফোটা ক্রস আর ডাবল ফোটা, তাহলে দেখো আর ফোটা ক্রস আর ডাবল ফোটা, তাহলে এটা বাদ দিতে হবে, এটা গুণন এটা, অর্থাৎ 6u এটার সাথে গুণন হবে 2bu, তাহলে 6 দুগুণে 12 12 bcu স্কোয়ার 12 bcu স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6 6bcu স্কোয়ার 6bcu স্কোয়ার কমা, এবার এটা বাদ মাঝখানেরটা এবার গুণন করতে হবে, এখান থেকে এটা জিরোর সাথে যাই গুণ করো 0 হবে, 0 মাইনাস a গুণন 6u তার মানে 6acu। এবার লাস্টেরটা বাদ দিতে হবে, তাহলে এটা বাদ দিলে এটা হবে 2b গুণন a 2ab মাইনাস 0 2ab মাইনাস 0। সেক্ষেত্রে এরকম ফলাফল পাচ্ছি 12 থেকে 6টা গেলে হয় অর্থাৎ 6bcu স্কোয়ার মাইনাস 6acu কমা 2ab, এখান থেকে 2 কমন নেওয়া যায়, তাহলে হচ্ছে 3bcu স্কোয়ার মাইনাস 3acu কমা ab এরকম হবে। এটাকে যদি পরম মান করা হয়, পরম মান করলে কিন্তু রুট ওভার হবে, এই 2টা বাইরে চলে আসবে, রুট ওভার এটার উপর স্কোয়ার প্লাস এটার উপর স্কোয়ার প্লাস এটার উপর স্কোয়ার, তার মানে হয় 9b স্কোয়ার সি স্কোয়ার ইউ টু দি পাওয়ার 4 প্লাস 9 এ স্কোয়ার সি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এরকম রেজাল্ট হবে। এবার আমার বক্স প্রোডাক্ট করতে হবে আর ফোটা আর ডাবল ফোটা আর ট্রিপল ফোটাকে। এখানে তিনটার নিচে ভেক্টর চিহ্ন হবে, এখানে ভেক্টর হবে, আর যেখানে আছে সেখানে ভেক্টর চিহ্ন হবে। এখন দেখো প্রথম সারিতে বসবে যেটা আর ফোটার মানগুলো প্রথম সারিতে, আর ডাবল ফোটার মানগুলো দ্বিতীয় সারিতে, আর ট্রিপল ফোটার মানগুলো তৃতীয় সারিতে বসবে। সেই ক্ষেত্রে আমরা আর ফোটার মান আমরা পাচ্ছি, দেখো এখানে দেওয়া আছে আগের থেকেই, আর ফোটার মান হচ্ছে a 2b ইউ 3c ইউ স্কোয়ার, আর এটা হচ্ছে দ্বিতীয় সারি আর এটা হচ্ছে তৃতীয় সারি। এভাবে আমরা এই পর্যন্ত পেয়েছি। এটা গুণ করে 0 0 থাকার কারণে a, তাহলে গুণ করতে হবে এটা গুণন এটা, অর্থাৎ 6 দুগুণে 12 12 bc, তার মানে হয় 12 abc এরকম পাচ্ছি। এখন টাও বাই কাপা, টাওয়ের মান হচ্ছে আর ফোটা আর ডাবল ফোটা আর ট্রিপল ফোটা বাই আর ফোটা ক্রস আর ডাবল ফোটা এর পরম মান স্কোয়ার, আর কাপা হচ্ছে আর ফোটা ক্রস আর ডাবল ফোটা পরম মান বাই আর ফোটা কিউব। এখানে এটা আর এটা কাটা যাবে, এটা কাটাকাটি গেলে দেখবা এখানে তো এরকম, এটা যা হোক এটা কাটাকাটি যাবে না, এটা এরকম হবে আর ফোটা আর ডাবল ফোটা আর ট্রিপল ফোটা, এগুলো কিন্তু ভেক্টর চিহ্ন হবে প্রতিটাই, যেমন আর যেখানে আছে সেখানেই আর এর নিচে এরকম দাগ হবে, এটা বাই এখানে স্কোয়ার আছে আর এখানে একটা, তাহলে হচ্ছে কিউব, আর এটা উল্টে দিয়ে হবে আর ফোটা এখানে কিউব। তাহলে এই মানগুলো বসায় দিব, এই মানগুলো আমরা পেয়েছি যে মানগুলো, এই মানগুলো পুরোটা বসায় দিলে এরকম পাবো। এরকম পেলে তাহলে টাও বাই কাপা সমান হচ্ছে 3, এটা কাটাকাটি গেলে এটা দেখো এখানে কাটাকাটি যাবে, 4 দুগুণে 8 3 4 12, তার মানে 3abc বাই 2, আর এখানে এরকম পাচ্ছি। এটার হোল পাওয়ার হচ্ছে, এখানে যেহেতু রোড আছে তাহলে পাওয়ার কিন্তু হাফ হবে, হাফ মানে এখানে হাফের সাথে 3 গুণ করলে হবে 3/2, নিচেরটাও 3/2 এরকম মান পাবো আমরা। এটাকে ব্র্যাকেট দিয়ে এভাবে লিখি, এরকম পাবো। এখানে এটা ধ্রুবক হবে, দেখো এখানে 9c স্কোয়ার ইউ টু দি পাওয়ার 4 নিচেও কিন্তু একই আছে, এখানে স্কোয়ার আছে এখানেও স্কোয়ার আছে, এখানে 9c স্কোয়ার ইউ টু দি পাওয়ার 4 এটা এখানেও আছে, তাহলে এখানে পার্থক্যটা হচ্ছে যে এইটা এবং এইটা, এই দুটো যদি সমান হতো তাহলে কিন্তু এটা কাটাকাটি দিয়ে 1 হতো। সেই কারণে বলা হচ্ছে যে টাও বাই কাপা ধ্রুবক হবে যদিও কেবল যদি 9a স্কোয়ার সি বাই বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার হবে একটা, দেখো এখানে কিন্তু একটা স্কোয়ার হ্যাঁ এ স্কোয়ার সমান যদি 4b স্কোয়ার হয়, অর্থাৎ ইউ স্কোয়ারের সহগ যদি দুইটা সমান হয়। আবার বলছি এখানে কত, এই দুইটা একই থাকার কারণে ফার্স্ট এবং লাস্ট মাঝখানেরটা সমান হতে হবে তবেই ধ্রুবক হবে, তার মানে 9a স্কোয়ার সি স্কোয়ার বাই বি স্কোয়ার সমান হতে হবে 4b স্কোয়ার এরকম। তাহলে আর গুণ করি, তাহলে আর গুণ করলে হচ্ছে 9a স্কোয়ার সি স্কোয়ার সমান হচ্ছে 4b4,
তাহলে এটাকে বর্গমূল করলে হবে 3ac প্লাস মাইনাস সমান প্লাস মাইনাস 2b স্কোয়ার এরকম হবে। সুতরাং x সমান au, y সমান bu স্কোয়ার, z সমান cu কিউব রেখা কুণ্ডলী হবে যদি এবং কেবল যদি 3ac সমান প্লাস মাইনাস 2b স্কোয়ার হয়। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি প্রমাণ করো যে x সমান au, y সমান bu স্কোয়ার, z সমান cu কিউব রেখা কুণ্ডলী হবে যদি এবং কেবল যদি 3ac সমান প্লাস মাইনাস 2b স্কোয়ার হয়। তাহলে প্রদত্ত রেখা আমরা এই পর্যন্ত পেয়েছি। এখান থেকে আর ফোটা আর এর মান পেয়েছি এরকম এক্স ওয়াই জেড, আর ফোটা আর ডাবল ফোটা আর ট্রিপল ফোটা ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করে আমরা এই পর্যন্ত পেয়েছি। আর ফোটার মান এবং আর ফোটা ক্রস আর ডাবল ফোটা এটি এই পর্যন্ত পেয়ে আমরা এই পর্যন্ত নির্ণয় করতে পেরেছি। এখান থেকে আমরা পর্যায়ক্রমে টাও বাই কাপা এটা ধরে সমীকরণ নাম্বার 1 পেয়েছি। বলা হচ্ছে যে এখানে এটা ধ্রুবক হবে যদিও কেবল যদি এই ফলাফল হয়। সুতরাং এটা হয়ে যাওয়ার কারণে সুতরাং বলা যায় যে x সমান au, y সমান bu স্কোয়ার, z সমান cu কিউব রেখা কুণ্ডলী হবে যদি এবং কেবল যদি 3ac সমান প্লাস মাইনাস 2b স্কোয়ার হয়। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফেজ।